গতকাল আদালত থেকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর আবারও আলোচনায় উঠেছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, ভারতে অবস্থান করা। এই বিস্তারিত নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমার সাথে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন যুক্ত হয়েছেন। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই একটু এই বিষয়ে আসতে চাই যে শেখ হাসিনাকে এখন ভারত থেকে ফেরানোর প্রক্রিয়াগুলো আসলে আর কি কি আছে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে রেড নোটিশ জারি করা হয়নি তার বিরুদ্ধে। ধন্যবাদ আপনাকে। দেখুন, এখানে আপনি যেহেতু প্রক্রিয়ার কথা বলছেন এবং উনি ভারতে আছেন, সেই একটা অবস্থার মধ্যে দিয়ে যেগুলো কূটনৈতিক যে চ্যানেলসগুলো আছে আমাদেরকে সেগুলোই ব্যবহার করতে হবে। এখন সেই সাধারণত সেই প্রক্রিয়াগুলোই ব্যবহৃত হয়ে থাকে। এবং সেখানে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি যেটা সেটা যেতে যাবে। সেটা আমরা দেখেছি গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ব্যাপারে এক একটা বার্তা দেওয়া হয়েছে। এবং এটা আমরা হোম মিনিস্ট্রি থেকেও আশা করতে পারি যে তারাও একটা হয়তো নোটিফিকেশন সেখানে পাঠাবে। সো এখানে যে লিগ্যাল চ্যানেলসগুলো আছে বা ডিপ্লোম্যাটিক চ্যানেলসগুলো আছে সেগুলোই আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং এর বাইরে কিন্তু আর কোনো উপায় নেই যে আপনি কাউকে জোর করে নিয়ে আসতে পারেন সে ধরনের কোনো অবস্থানে আমরা সেটা হয় না আর কি। জি, প্রফেসর আমেনা মোহসেন, আপনি একটা বিষয় একটু যদি বিশ্লেষণ করেন যে আগে তো শেখ হাসিনা তিনি শুধু সেখানে অবস্থান করছিলেন, নির্বাসনে ছিলেন বলতে গেলে, কিন্তু এখন তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এই ক্ষেত্রে ভারতের উপরে কি কোনো চাপ থাকছে, বা আন্তর্জাতিকভাবে সেই জায়গাটা ভারত অনুভব করবে কিনা? দেখুন, সেটা না এখন এই এই মুহূর্তে বলাটা একটু মুশকিল, কঠিন। কিন্তু আপনি যদি দেখেন, অলরেডি আমরা দেখেছি হিউম্যান রাইটস ওয়াচ থেকে একটা বক্তব্য এসেছে। এবং তারপরে জাতিসংঘ থেকেও বক্তব্য এসেছে। সো এই যেহেতু একটা ক্যাপিটাল পানিশমেন্ট আছে সেই জায়গাটাতে, এবং হিউম্যান রাইটস ওয়াচ তাদের ওখানেও তারা একটা বক্তব্য দিয়েছে সেখানে। আমার জিনিসটাকে আমার মনে হয় ভারত, আমার বিশ্লেষণে আমি যতটুকু বুঝি যে সেটা হলো যে ভারত এটাকে একটা রাজনৈতিকভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করবে এবং সেভাবেই করবে। এবং অলরেডি ভারতীয় সরকার থেকে একটা স্টেটমেন্টও এসেছে যেখানে তারা বলেছে তারা সকল স্টেক হোল্ডার্সদের সাথেই কিন্তু কে ইনভলভ করেই কাজ করতে চায় বাংলাদেশের সাথে। সো আমি মনে করছি না যে ভারত এই মুহূর্তে এটা ব্যাপারে তেমন কোনো চাপ ফিল করবে। কিন্তু বাংলাদেশ থেকে আপনি যেমনটা বলছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ঢাকা চিঠি দেবে। এছাড়া বাংলাদেশের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনিও কিন্তু ভারত সফর আছে, দিল্লি সফর রয়েছে তার। সব মিলিয়ে শেখ হাসিনার প্রসঙ্গ উঠলে বা তাকে ফিরিয়ে আনার এই চেষ্টা করলে দুই দেশের সম্পর্কে আবার একটা টানাপোড়েনের জায়গায় যাবে কিনা? দেখুন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি ওই জুলাই পরবর্তী সময় একটা টানাপোড়েনের মধ্যে দিয়েই যাচ্ছে। এবং সেই টেনশন পয়েন্টসগুলো থেকেই যাবে। এবং ধরেন সামনে যারা নির্বাচিত হয়ে আসবে তখন পোড়নগুলো আহ, বিভিন্ন ইস্যু নিয়ে বাড়তে পারে এবং এটাও একটা পয়েন্ট থাকবে। আমি মনে করছি যে এটা একটা পয়েন্ট চাপের মধ্যে থাকবে। কিন্তু আমরা যদি পুরো আহ, মানে ভারতের সাথে শেখ হাসিনার যে সম্পর্ক, এবং ভারতে এই মুহূর্তে আওয়ামী লীগের অনেকেই অবস্থান করছে, এমন না যে শেখ হাসিনাও একা অবস্থান করছে, এবং সেখান থেকে তারা বিভিন্ন প্রচারণাও চালিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের বক্তব্যও দিচ্ছে। এবং সেটা ধরেন ভারত সরকার সেটাকে অ্যালাও করছে। সেখানে আমি মনে করি না যে এই মুহূর্তে ভারত সেভাবে চাপ ফিল করবে। জি, এবং আমি কোনো মানে পসিবিলিটি দেখছি না যেখানে ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে। কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশের দিক থেকে তো সেই চাপ আছে। গতকালকেও শহীদ পরিবারের বা বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকেও বলা হয়েছে তাকে ফিরিয়ে আনার বাংলাদেশকে তো চেষ্টা করতে হবে, বা সেই চাপ তো বাংলাদেশ সরকারের উপরে আছে। বাংলাদেশ সরকারের উপরে এই চাপটা থাকবে। কিন্তু সেইখানে সেখানে আমি বলছি যে চেষ্টাগুলো বাংলাদেশ সরকার বিভিন্নভাবে অব্যাহত রাখবে। কিন্তু সেইটা
ভারত সেই চাপে সাড়া দিবে কিনা সেটাই তো মূল বিষয়। আমি সেই জায়গাটাতে বলছি যে কি আমার মনে হয় না যে কি ভারত সেই জায়গাটাতে সাড়া দিবে। কারণ ভারতের সাথে শেখ হাসিনার একটা ভিন্ন ধরনের সম্পর্ক জি। আছে। এবং অনেকেই এটা বলতে পারে যে একটা দল বা একটা ব্যক্তির বা ইস্যুতে কি ভারত এরকম ধরনের স্ট্যান্ড নেবে কিনা, বাট আমি আবারও রিপিট করছি, ভারত এটাকে রাজনৈতিকভাবেই যে দেখবে। একটু একদম ছোট্ট করে প্রফেসর আমেনা হোসেন, সেটি হচ্ছে যে তাহলে বন্দি প্রত্যার্পণ চুক্তি এই ক্ষেত্রে খুব একটা কাজে আসছে না বা আসবে না। সেটা দেখেন, সেখানে আপনি যদি দেখেন সেখানে এক্সেপশনস কিছু আছে, ক্লজেস আছে। এবং সেই এক্সট্রাডিশন ট্রিটিটা ঠিক এখানে, সেটা আমার মনে হয় না যে কি ভারত এটাকে জি। এইভাবে দেখবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন প্রফেসর আমেনা হোসেন।